এই যে গত মাসের ঘটনা, একসাথে পড়াশোনা করি, আমাদের সিনিয়র ছাত্র ভাই মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র, তিনি মাহফিলের কয়েকদিন আগে বাড়িতে গিয়েছেন। বয়স তার 22 বছর 23 বছর হতে পারে। মাহফিলের আগে বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে যখন মাহফিল শুরু হয়ে যাবে, তখন মাদ্রাসায় চলে এসেছে। ছাত্র ভাইরা জিজ্ঞাসা করে, হুজুরেরা জিজ্ঞাসা করে, লোকমান, মাহফিলের আগে তো বাড়িতে চলে গিয়েছো, এখন আবার কি জন্য মাহফিলে এসেছো? তখন লোকমান ভাই হুজুরদেরকে ডাক দিয়ে বলে, হুজুর, এই মাহমুদিয়া মাদ্রাসায় পড়াশোনা করি, আজকে 12-13 বছর হয়ে গিয়েছে, কোনো বছর মাহফিলের কাজ বাদ দেই নাই। আজকে দাওরা ফারেক হয়ে যাব, এই বছরটা আমার বাদ পড়ে যাবে, আমি এটা চাই না। মাহফিলের কাজ করলাম। মাহমুদিয়া মাদ্রাসায় 3 দিন মাহফিল হলো, বরিশালের ঐতিহ্যবাহী মাদ্রাসা। মাহফিল শেষ করে বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে চলে যাওয়ার এর পরের দিন আমি আসরের পর হাঁটতে বেরোছি। আমার বাবা আসছে, কিন্তু সামনে আসে, আমার বাবারে নিয়ে আসছে কিন্তু আজকে। এরপরে আমার বাবা আসরের পর ফোন করেছে, সিয়াম, তোমাদের মাহমুদিয়া মাদ্রাসার কোন শ্রেণী ছাত্র ভাইটা মারা গিয়েছে। আমি বললাম, আমি তো দুপুরে ক্লাস শেষ করে এসেছি, আমি তো জানি না মাহমুদিয়া মাদ্রাসার কোন ছাত্র ভাই মারা গিয়েছে। হঠাৎ করে ফেসবুকে ঢুকে দেখি লোকমান ভাই দুনিয়ায় আর নাই, অথচ এই মাহফিলে তিনি পাগড়ি নিয়েছেন, আমাদের সাথে একসাথে মাহফিলের কাজ করেছেন, কিন্তু ফেসবুকে ঢুকে দেখি লোকমান ভাই আর দুনিয়ায় নাই। এরপরে তার এক সাথী ভাইকে আমি ফোন দিয়েছি, সে আবার আমার সম্পর্কে মামা হয়। মামা, শুনেছি লোকমান ভাইয়ের ব্যাপারে আমি ফেসবুকে কি দেখেছি। ওই মামাকে ডাক দেয়া বলে, মাহফিল শেষ করে বাড়িতে গিয়েছে পরের দিন দুপুরবেলা গোসলের আগে মাছ ধরতে গিয়েছে। ওই যে কারেন্টের মোটর আছে, ওই মোটরের শর্টকে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো, লোকটা বিবাহ করেছে 1 বছর হয়েছে, আর ওই বিবাহ করার পরে মৃত্যুর 26 দিন আগে তার একটা কন্যা সন্তান হয়েছে। ওই কন্যা সন্তান ছেড়ে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। তার মানে বুঝলাম, মৃত্যুর কোনো 3 তারিখ নাই, যখন তখন আপনার মৃত্যু চলে আসতে পারে, তেনার কত আশা ছিল মাওলানা শেষ করবে, মাওলানা শেষ হয়ে গিয়েছে, মাদ্রাসায় চাকরি করবে, মেয়ে হয়েছে, স্ত্রী নিয়ে সুখে সংসার করবে, কিন্তু সেই সংসার করার স্বপ্ন আর তেনার পূরণ হলো না। তিনি এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আর পৃথিবীবাসীকে জানান দিয়ে গেছে, এই পৃথিবীতে বুড়া হইয়া মৃত্যুবরণ করে না, যুবকদেরকে ওই পৃথিবী থেকে চলে যেতে হয়।